হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। শাকিব খানের বরবাদকে নিয়ে তো কথা বলবোই, কিন্তু তার আগে কথা বলবো অবশ্যই দেবদাকে নিয়ে এবং রঘু ডাকাতকে নিয়ে। সো রঘু ডাকাত নিয়ে এক্সক্লুসিভ আপডেট হচ্ছে এইটা, আস্তে আস্তে কিন্তু কাস্টিংগুলো কিন্তু রিভিল হচ্ছে এইবারে, এবং দেবদা কন্টিনিউয়াসলি ঘোড়ার প্র্যাকটিস কিন্তু করে যাচ্ছে, এবং গতকালও কিন্তু একটা পোস্ট শেয়ার করেছে দেবদা, এবং সেই পার্টিকুলার পোস্ট অনুযায়ী আমি বলছি যে এখানে ঘোড়ার ম্যাসিভ কিছু কিন্তু দৃশ্য থাকতে চলেছে। রঘু ডাকাত কিন্তু ঘোড়ায় চড়ে কিন্তু ডাকাতি করতে যেত, তো এই একটা ম্যাসিভ স্কেলের কিন্তু দৃশ্য থাকবে, এবং তার জন্যই কিন্তু যাতে করে শটগুলো পারফেক্ট হয় সেই জন্য কিন্তু এতটা ভালো করে কিন্তু প্র্যাকটিস চলছে। দ্বিতীয়ত, এই ছবিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার কিন্তু প্লে করবে রাজা দত্ত। তো সত্যি বলতে এসভিএফ এবং অন্যান্য প্রোডাকশন হাউস কিন্তু এদের নাম জাস্ট ভুলেই গেছিল যে এরা অ্যাকচুয়ালি অ্যাক্টিং করে এবং দেবদার সঙ্গে প্রিভিয়াসলি কাজ করেছে, এবং ইন বিটুইন খাদানেও কিন্তু কাজ করেছে রাজা দত্ত, এবং সেই থেকে রঘু ডাকাতে আরও একবার চান্স পাচ্ছে, এবং দেখা যাক সে এখানে একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নাকি ভিলেন হয় নাকি অন্য কিছু হয়। তার কারণটা হচ্ছে রঘু ডাকাত এবং খাদানে কিন্তু সে একজন ভিলেনের সঙ্গী হিসেবে কিন্তু কাজ করেছিল। দেখা যাক কি হয়। স্টিল হোপ ফর দ্য বেস্ট যে রাজা দত্ত এখানে একটা ভালো ক্যারেক্টার অ্যাটলিস্ট পায়, এটুকু কিন্তু বেসিক্যালি বলার। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দ্বিতীয়ত, বরবাদ সেখানেই সাকসেসফুল তখনই যখন এটাকে নিয়ে অ্যানিমেটেড ইমেজেস তৈরি হচ্ছে, এটার টিজারকে নিয়ে স্পুপ তৈরি হচ্ছে, এবং এটার হিন্দি ভার্সনে ট্রেলার ডাবিং করে তৈরি করা হচ্ছে, তখনই কিন্তু একটা সিনেমা প্রচণ্ডভাবে সাকসেসফুল, এবং মনে করতে হবে যে সিনেমাটা সত্যি পপুলার হয়েছে, পপুলারিটি গেইন করতে পেরেছে। এটা কিন্তু আমাদেরকে ধরতেই হবে, তার কারণ আমরা দেখছি যখন বড় বড় কোনো প্রজেক্ট আসে না, তখন সেই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে স্পুপ হয়, তার অ্যানিমেটেড ভার্সনের পোস্টার তৈরি হয়, এবং পার্টিকুলার প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে একটা করে পোস্টার তৈরি হয়, এবং মিমস তৈরি হয়, প্রচুর কিছু কিন্তু মানে তৈরি হয়, এবং অন্যান্য ভার্সনের ভাষায় ডাবিংও কিন্তু হয়। তো এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু হয়ে এসছে, এবং সেটা বাংলা সিনেমার ক্ষেত্রে হচ্ছে এটা সত্যি বলতে দারুণ দারুণ একটা গর্বের বিষয় বলে তো আমি অ্যাটলিস্ট মনে করি। সো শাকিব খানের বরবাদের ক্ষেত্রে আমি দেখলাম অনেকগুলো অ্যানিমেটেড ইমেজেস কিন্তু তৈরি করা হয়েছে, ওই যে বড় যে বিয়ারওয়ালা যে লুকটা তাকে নিয়ে, এবং স্পুপ করা হচ্ছে, এবং হিন্দি ভার্সনের টিজারও কিন্তু অলরেডি আমি রিয়াকশন করেছি, সেগুলো যে করা হচ্ছে এর ফলে একটা জিনিস কিন্তু বলতে পারি যে হ্যাঁ, এই সিনেমাটাকে নিয়ে মানুষের মধ্যে একটা সেই স্ট্যান্ডার্ডের সেই লেভেলের কিন্তু এক্সাইটমেন্ট তৈরি হয়েছে, যার ফলে কিন্তু সাধারণ দর্শক বা তাদের ফ্যান্সরা এইরকম পাগলামি শুরু করেছে অ্যাটলিস্ট। সো এটাই ছিল বেসিক্যালি বক্তব্য। তোমাদের কি ফিডব্যাক দুটো আপডেটকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।